সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা 2018 সালে সেকেন্ড প্রি টেস্টের প্রশ্ন সলভ করব। 2018 সালে সেকেন্ড প্রি টেস্টের প্রশ্ন সলভ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। Question number 1. Answer calculation. প্রমাণ 1। 30 বছরে কিছু টাকা সরল সুদে 3 গুণ হয়ে গেল, সুদের হার কি হবে? তো আমরা সূত্র থেকে জানি a equals to p into 1 plus r t by 100। এবার 3 গুণ হয়ে গেছে, তাহলে অ্যামাউন্টটা 3 গুণ হয়ে গেছে। তাহলে a হচ্ছে 3p 1 প্লাস ক বছরে? 30 বছরে। তাহলে r by 100 into 30 years, 3p ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 3r by 10, 3 minus 1 কত? 2, 20 by 3, 6 and 2 by 3। তাহলে এখানে অপশন এ আছে, অপশন এ 6 পূর্ণ 3%। তাহলে প্রমাণ পার্টিশন হয়ে যাবে। প্রমাণ 2। আসল x টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার p% m বছর পরে সমূল চক্রবৃদ্ধি y টাকা। 1 মাস অন্তর সুদ দেওয়া হলে, 1 মাস অন্তর মানে পর্ব হচ্ছে 1/12 বছরে। আচ্ছা, সূত্রটা লিখি আগে। a equals to p into 1 plus small t into r by 100 whole to the power n। আচ্ছা, ওরা বলেছে সমূল চক্রবৃদ্ধি y টাকা, তাহলে এর জায়গায় y বসিয়ে দিলাম। আসল x টাকা 1 প্লাস স্মল টি টা হচ্ছে 1/12, মানে পর্ব 1/12, 1 মাস মানে 1/12 বছর। সুদের হার p%, p by 100। এবারে m বছর, m বছরে পর্ব কতগুলো হবে? 12m খানা হবে। ঠিক আছে, তাহলে কি দেখাতে বলেছে? y equals to কোনটা হবে? তো এখানে দেখে নি কোনটা হবে। অপশন বি, x into p by 1200 হোল টু দ্য পাওয়ার 12। অপশন বি, এটা হচ্ছে y equals to x into 1 plus p by 1200 হোল টু দ্য পাওয়ার 12। এগুলো দুটো উত্তর। প্রমাণ 3 তে যাচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে x² + 6ax + 100
ইকুয়ালস টু 0, কোনো বাস্তব বীজ না থাকে তার মানে অবাস্তব বীজ হয়, তার মানে কি ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0। ডিসক্রিমিন্যান্ট মানে এখানে কত হবে 6k হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 100 এটা লেস দ্যান 0। দ্যাট ইমপ্লাইজ কত হচ্ছে 36k স্কয়ার মাইনাস 400 লেস দ্যান 0। আচ্ছা আমি 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 9k স্কয়ার মাইনাস 100 লেস দ্যান 0। এবার 9 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে k স্কয়ার মাইনাস 10/3 হোল স্কয়ার গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 সরি। তাহলে এটা হলো k প্লাস 10/3 k মাইনাস 10/3 লেস দ্যান 0। তাহলে k কোথায় থাকবে মাইনাস 10/3 কে প্লাস 10/3, অপশন সি হবে। সেটা হচ্ছে মাইনাস 10/3 থেকে k বড় লেস দ্যান প্লাস 10/3। তো এগুলো রোমান 3। এবারে এসো রোমান 4 এ। প্রথম 16টি মৌলিক সংখ্যার মধ্যমান মানে মিডিয়ানের। 16টা মৌলিক সংখ্যা কত লিখতে হবে 2 3 5 7 11 13 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 এবং সবশেষে 53। কটা সংখ্যা বলেছিল 16টা। 16 মানে 8 আর 9 1 2 3 4 5 6 7 8 এই দুজনের এভারেজ সেটাই হবে মিডিয়ান। হাফ অফ 19 প্লাস 23 32 42 তাহলে 21। তাহলে অপশন সি 21 সমান 4 হয়ে গেল। সমান 5 ax স্কয়ার মাইনাস 5x প্লাস c ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ বলেছে। বলেছে বীজদ্বয়ের যোগফল গুণফল দুটোই মাইনাস 10। যোগফল কত হবে যোগফল হচ্ছে কি মাইনাস b বাই a তাহলে কি 5 বাই a সেটা ইকুয়ালস টু মাইনাস 10 অ্যাজ ওয়েল অ্যাজ গুণফল কত c বাই a সেটাও মাইনাস 10। আচ্ছা এইখান থেকে আমি এর মান পেয়ে যাচ্ছি কত মাইনাস হাফ। আর সেই মানটা যদি এখানে বসিয়ে দেওয়া যায় c ইকুয়াল টু মাইনাস 10 ইনটু মাইনাস হাফ মানে কত 5। তাহলে a মাইনাস হাফ আর c 5 যেটা এখানে কোথাও নেই, তাহলে এটা অপশন ডি হবে, কোনোটিই নয়। মানে না না কোনোটাই যে কটা অপশন আছে কোনোটাই স্যাটিসফাই করছে না। আচ্ছা লাস্ট সমান 6। পাই ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট অর্ধগোলকের মধ্যে বসানো সর্ববৃহৎ শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? অর্ধগোলক যখন বলেছে তাহলে 2/3 পাই আর কিউব 2/3 পাই আর কিউব সেটা হচ্ছে 144 পাই। পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর কিউব হচ্ছে 144 ইনটু 3/2 মানে 72। 8 নং 72, 8 মানে 2 এর কিউব, 9 3 27 মানে 3 এর কিউব। তাহলে আমি আর পেয়ে গেলাম হচ্ছে 6।
এবার দেখো অর্ধগোলকের মধ্যে বসানো সর্ববৃহৎ শঙ্কু, তাহলে আমি যদি ভার্টিক্যাল সেকশনটা নিই এরকম, সর্ববৃহৎ শঙ্কু এরকম, সর্ববৃহৎ শঙ্কুর যে উচ্চতাটা হবে সেটা হচ্ছে এই অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে সমান হবে। কি যোগ উচ্চতা জানতে চাইছি। এবার মজার কথা দেখো, এই ব্যাসার্ধটা 6 হবে, এই ব্যাসার্ধটাও 6 হবে, তো এটা কত হবে 6√2, এল হবে 6√2। দেখো অপশন বি তে আছে। তাহলে একের দাগের ছোট অঙ্ক হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। চারটে রাশি দিয়ে দিয়েছে, চতুর্থ সমানুপাতি জানতে চাইছে। তার মানে সমানুপাতটা হবে এরকম, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ টু x স্কয়ার y মাইনাস xy স্কয়ার প্লাস টু x প্লাস y ইজ টু a। আমি চতুর্থ সমানুপাতিটাকে a ধরে নিলাম। এবার আমরা জানি প্রান্তিক পদের গুণফল সমান মধ্যম পদের গুণফল, তাহলে কি হচ্ছে a ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু গুণফল নিয়ে xy টা কমন নিয়ে লিখছি, xy কমন নিলে এখানে হচ্ছে x মাইনাস y ইনটু x প্লাস y। পরপর দেখো এরা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a ইকুয়ালস টু x ক্যান্সেল হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে x নট ইকুয়ালস টু প্লাস মাইনাস y, এটা হতে হবে, তাহলে হবে না। তো এখানে শূন্যস্থান পূরণ ছিল, তাহলে তুমি শূন্যস্থান xy লিখে ড্যাশ দিবে, প্রমাণ মান হয়ে গেল। প্রমাণ 2, একটি চোঙের দুটি বৃত্তীয় তলের ক্ষেত্রফলের যোগফলের 4 গুণ চোঙটির বক্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। চোঙের উচ্চতা 8 সেন্টিমিটার, তার ব্যাস কত জানতে চাইছি। আচ্ছা আমি জাস্ট সূত্রটা আগে লিখে ফেলি। চোঙের দুটি বৃত্তীয় তলের ক্ষেত্রফলের দুটো, এক একটা বৃত্তীয় তল পাই আর স্কয়ার, দুটো বৃত্তীয় তল 2 পাই আর স্কয়ার, এটা হলো তার আবার 4 গুণ, তাহলে গুণ 4, সেটা সমান সমান বলছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। তো বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর h, তার আবার দ্বিগুণের সাথে সমান। তাহলে কি দাঁড়ালো শেষমেশ, একটা 4 কেটে দিচ্ছি, দুটো 2 কেটে দিচ্ছি। আচ্ছা পাই আর দিয়ে যদি ভাগ করে দিই, এদিকে একটা 2 পড়ে থাকবে, এখানে r থাকবে, পাই আর কেটে দিলে এখানে h থাকবে, তাহলে 2r h পেয়ে গেলাম। এবার ওরা বলে দিয়েছিল উচ্চতা 8 সেন্টিমিটার হলে ব্যাস কত। তো উচ্চতা h যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস তো 8 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে ব্যাস কি হবে এখানে, শূন্য স্থানে হবে 8 সেন্টিমিটার। বলো প্রমাণ 3, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান। চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত দিয়ে দেবো, খুব ভালো কথা। চোঙের আয়তন পাই আর স্কয়ার h, এবার যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতা সমান, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার h, অনুপাতটা কি হয়ে গেল 3:1 হয়ে গেল। প্রমাণ 3। প্রমাণ 4, nটি সংখ্যাকে a দিয়ে ভাগ করলে সংখ্যাগুলির গড় হয় x বার। প্রতিটি সংখ্যা থেকে b বিয়োগ করলে সংখ্যার গড় কি হবে।
যদি ধরে নেওয়া যায় nটি সংখ্যা হচ্ছে x1 x2 xn, এবার বলছে যে সবাইকে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে তাদের গড় হচ্ছে কি x বার। তাহলে সবাইকে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, one by n x1 by a x2 by a plus xn by a, সেই গড়টা বলে দিয়েছে ওরা x বার। এর প্রতিটি সংখ্যা থেকে b বিয়োগ করলে গড়টা কত হবে জানতে চাইছি, খুব ভালো কথা। তাহলে এখান থেকে ধরো আমি পাচ্ছি, এটা যদি দিকে তুলে দিই তাহলে হচ্ছে গিয়ে 1 by n x1 plus x2 plus plus xn, সেটা হয়ে গেল কি তোমার ax বার। এবার যদি আমি সবার থেকে একটা করে b বিয়োগ করি, মানে এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ x1 x2 xn এদের গড় হচ্ছে ax বার, এবার সবার থেকে b বিয়োগ করে দিলে গড়ের থেকেও b বিয়োগ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম হবে 1 by n x1 minus b x2 minus b plus xn minus b, সবার থেকে b বিয়োগ করলাম, অ্যাকচুয়ালি হলো nb, nb কাটলে কত b, তাহলে আমাকে এখানে কি করতে হবে আলটিমেটলি ax বার minus b, তাহলে তখন গড়টা হবে ax বার minus b। ঠিক আছে, এবার রোমান 5, sin of q plus r minus p, q plus r minus p is equals to cos of r plus p minus q equals to 1। তোমার কাছে r এর মান জানতে চাইছি, তো দেখো sin of এই অ্যাঙ্গেলটা যদি 1 হয়, যাই হোক sin of some angle equals to cos of some angle, মানে আমি বলতে চাইছি এইটা যদি sin a equals to cos b হয়, this implies a plus b equals to 90 degree। দুটো কোণ পূরক না হলে তো একটা সাইন আরেকটা কোসাইনের সাথে সমান হয় না, তাহলে আমি বলতে পারি এই দুটো কোণের যোগফল হচ্ছে কি 90 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কত হচ্ছে r আর 2r, q minus q কেটে যাচ্ছে, minus q plus q কেটে যাচ্ছে, 2r equals to কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম r equals to 45 ডিগ্রি, equal to 1 আমার কাজেই লাগবে। যে r এর মান জানতে চেয়েছে, শূন্য স্থান আছে, তো r এর মান তুমি পাই বাই 4 লিখলেও চলবে, আর তুমি যদি 45 ডিগ্রি লিখো সেটাও চলবে। এটা করি, কারণ তোমাদের কোনো পদ্ধতি তো বলে দেওয়া হয়নি এখানে যে কোন পদ্ধতি তুমি মানটা লিখবে, সেটা একটা কিছু লিখলেই হবে। Roman 6, x equals to 7 minus 4 root 3। তোমার কাছে root x plus 1 by root x জানতে চাই, তার মানে x কে এটাকে পূর্ণবর্গ করতে হবে। 7 কে দেখো লেখা যায় 4 plus 3 minus 4 root 3। এবার দেখো 4 কে লেখা যায় 2a স্কয়ার, 3 কে লেখা যায় root 3 স্কয়ার minus 2 into 2 into root 3। তুমি এটাকে লিখতে পারো 2 minus root 3 এর হোল স্কয়ার। ফলো করবে, এটা কিন্তু 2 minus root 3 হোল স্কয়ার লিখে root 3 minus 2 লিখে, এখানে 2 এর মান root 3 থেকে বড়। আমাকে root x বার করতে বলেছে, তাহলে root x হচ্ছে ধনাত্মক হবে, তাই root x হয়ে গেল 2 minus root 3। ঠিক আছে, আমি উপরেরটা মুছে দিচ্ছি কারণ আমার ক্যালকুলেশনটা কন্টিনিউ করছে এখনো। root x এটা পেয়ে যাওয়ার পর আমাকে 1 by root x বার করতে হবে। 1 by root x কত হচ্ছে 1 by 2 minus root 3, ওখানে যে 2 plus root 3 দিয়ে গুণ করছি তলায় 1 হয়ে যাচ্ছে, তাহলে হলো কত 2 plus root 3।
চেয়েছে কি আমার কাছে root x plus 1 by root x, তাহলে অতএব root x plus 1 by root x এটাকে যোগ করে কত হচ্ছে 4, তাহলে রোমান 6 এর উত্তর হবে 4। এবারে চলে যাব কোশ্চেন নাম্বার 3 তে। সত্য মিথ্যা লিখতে হবে, 3 এর প্রমাণ হবে। এটা দুটো সংখ্যা দিয়ে দিয়েছে আমাদের, একটা হচ্ছে √15 প্লাস √3 আর এটা দিয়ে দিয়েছে √10 মাইনাস √8। এদের মধ্যে কে একজনকে বড় বলে দিয়েছে, মোট কথা আমাদের বিচার করতে হবে কে বড় কে ছোট, তাহলে সত্য মিথ্যা আমরা বুঝতে পারবো। লক্ষ্য করার বিষয় যেটা, এর এ ধনাত্মক, এটাও কিন্তু ধনাত্মক, তাহলে যেহেতু দুটো সংখ্যা ধনাত্মক তাহলে আমি বর্গ করে দেখতে পারি যে বর্গটা বেশি হবে সেই বর্গটা বড় হবে, সেই সংখ্যাটা বড় হবে। তো এটা বর্গ করলে আমি কত পাচ্ছি 18 প্লাস 2^45। এটাকে বর্গ করলে আমি পাচ্ছি 18 মাইনাস 2^80। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু 18 সেম আছে, এই এর থেকে বড়, তাহলে আমি অবশ্যই বলতে পারি এটা বড়। তাহলে বড় রাশিটা হচ্ছে গিয়ে √15 প্লাস √3। ওদের স্টেটমেন্টে ওরা ওটাকেই বড় বললে, তাহলে এটা ট্রু হবে। ঠিক আছে, তো √15 প্লাস √3 এই ব্যক্তি বড়। ঠিক আছে, প্রমাণ 2। একটি বৃত্তে পরিলিখিত কোনো চতুর্ভুজের যেখানে দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রজ সম্মুখ কোণ দুটি পরস্পর পূরক। ছবি না আঁকলে বোঝা যাবে না। বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ, ধরো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ, ধরো AB CB, যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রজ সম্মুখ কোণ। এটা ধরো কেন্দ্র, ধরো আমি AB আর CD দুটোকে চুজ করলাম বিপরীত বাহু, এই দুটো কোণ। আমরা এর আগে রাইটার করেছি এই দুটো কোণ হচ্ছে পরস্পর সম্পূরক হয়, মানে যদি তুমি A বিন্দু নাও তাহলে কোণ AOB প্লাস কোণ COB এটা হচ্ছে পাই হয় বা 180 ডিগ্রি হয়, এটা সম্পূরক। কিন্তু ওরা বলে দিয়ে, সরি সম্পূরক বলছি, এটা হচ্ছে কি, হ্যাঁ এটা সম্পূরক হয় কিন্তু এরা স্টেটমেন্ট দিয়েছে পূরক, তাহলে স্টেটমেন্টটা ফলস। প্রমাণ 2 হয়ে গেল। প্রমাণ 3, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 24 মিটার উঁচু নারকেল গাছের ছায়ের দৈর্ঘ্য কি হবে? মিটার উঁচু নারকেল গাছ, সূর্যের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো BC বাই AB হচ্ছে 24 মিটার, BC বাই AB হচ্ছে cot 60 ডিগ্রি, cot 60 হচ্ছে 1/√3, তাহলে BC হচ্ছে গিয়ে 24/√3 মিটার, মানে কত 8√3 মিটার। দেখি ওরা কি বলেছে, ওরা ছায়া দৈর্ঘ্য 24√3 মিটার বলেছে, তাহলে ভুল বলেছে, তাহলে ফলস। প্রমাণ 3 হয়ে গেল।
4। একটি কোণের পরিমাপ ডিগ্রিতে ডি, রেডিয়ানে সি। তাহলে একটা সম্পর্ক দিচ্ছি, এটা ঠিক না ভুল বলতে পারেছি। আচ্ছা, ডিগ্রিতে ডি ডিগ্রি, তাকে যদি আমি রেডিয়ানে শিফট করি তাহলে আমরা কি করি, পাই বাই 180 দিয়ে গুণ করি, তাই তো? তাহলে সেটা সমান সমান সি হলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো ডি বাই 180 সমান সমান সি বাই পাই। কিন্তু ওরা বলেছে ডি বাই 90 সমান সি বাই পাই, তাহলে ওদের বক্তব্য ভুল, ফলস। মান 4 হয়ে গেল, মান 5। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 8% হারে পি টাকার 15 মাসের সবৃদ্ধি মূল্য। তো সবৃদ্ধি মূল্যের সূত্র 1 প্লাস স্মল পি ইনটু r বাই 100 হোল টু দ্য পাওয়ার n। পি টাকার, ঠিক আছে, 1 প্লাস 3 মাস অন্তর দিতে, স্মল টি হচ্ছে 1 এর 4, সুদের হার স্মল r পার্সেন্ট বলেছে। এবার বলেছে 15 মাস, 15 মাসের মধ্যে 3 মাস কটা আছে, 5খানা, তাহলে পর্ব সংখ্যা 5। তো এটা হওয়া উচিত, এটাকে আরেকবার সিম্পলিফাই করে লিখে দেবে p ইনটু 1 প্লাস r বাই 400 হোল টু দ্য পাওয়ার 5। কিন্তু ওরা দিয়ে দিয়েছে p ইনটু 1 প্লাস r বাই 300 টু দ্য পাওয়ার 5, সুতরাং ভুল দিয়েছে, তাহলে এটা ফলস। সর্বশেষ রোমান 6। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা 8% বৃদ্ধি করলে আয়তন 8% বৃদ্ধি করে, ওরা বলছে আর কি, দেখা যাক ঠিক বলছে কিনা। তো ইনিশিয়ালি যদি ব্যাসার্ধ r আর উচ্চতা h ধরো, তাহলে ইনিশিয়াল আয়তন কত, v0 ইকুয়ালস টু 1/3 পাই r স্কয়ার h। এবার বলছে যে ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা যদি 8% বৃদ্ধি করা যায়, পরিবর্তিত উচ্চতা যদি h1 হয়, সেটা হচ্ছে h ইনটু 1 প্লাস a বাই 100। তাহলে পরিবর্তিত আয়তন কি হবে, v1 ইকুয়ালস টু 1/3 পাই r স্কয়ার। এবার h টা h1 হয়ে যাবে, h1 এর জায়গায় এটা বসবে, h ইনটু 1 প্লাস a বাই 100। দেখো এটা মানে কি, v0 প্রাথমিক আয়তন, v0 ইনটু 1 প্লাস a বাই 100। তাহলে দেখাই যাচ্ছে যে আয়তনটা 8% বৃদ্ধি পেয়ে যাবে, ওরা ঠিক বলেছে, তাহলে স্টেটমেন্টটা সত্যি, ট্রু। দাগ নাম্বার 3 অবধি হয়ে গেলে এবার দাগ নাম্বার 4 এ যাব আমরা। দাগ নাম্বার 4 এ আর এই ফরম্যাটটা কাজে লাগবে না, এটা প্রথম 3টে দাগ নাম্বারের জন্য এই ফরম্যাটটা কাজে লাগবে। ABC একত্রে একটি ব্যবসা শুরু করে 36,400 টাকা লাভ করে। AB এর মূলধন অনুপাত 5:3, BC এর মূলধন 5:4, এর লভ্যাংশ জানতে চেয়েছি। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা ABC এর মূলধনগুলো হচ্ছে যথাক্রমে ₹X, ₹Y, ₹Z। এবার ওরা বলেছে A ও B এর মূলধন অনুপাত 5:3, তার মানে X:Y হচ্ছে 5:3। আর BOC এর মূলধন অনুপাত মানে Y:Z সেটা হচ্ছে 5:4। আচ্ছা, এই দুটো জায়গা আমাকে মেলাতে হবে, তাহলে 15 বানাতে হবে। তাহলে কত হলো, 25:15, আর এটা হচ্ছে 15:12। তাহলে আমি কি পেয়ে গেলাম, X:Y:Z সেটা হচ্ছে 25:15:12। এবার বলছে যে এর লভ্যাংশ জানতে চেয়েছে।
মোট লাভ হচ্ছে 36,400 টাকা। এই লভ্যাংশ হচ্ছে রুপিস 36,400 ইন্টু 25 বাই 40, 50, 52। আপাতত 4 দিয়ে কাটি, 4 13, 4 9 36, 4 4, 13 দিয়ে 13 সাথে 91, 700, 7 25 বোধ 175 আর দুটো জিরো, তাহলে 17,500 হয়ে গেল 4 এর 1 নম্বরটা। এবার 4 এর 2 এ চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এ বি সি এর মূলধন কিন্তু এক্স ওয়াই জেড ধরেছি, খবরদার এইচ টু বি এইচ টু সি লিখবে না, কিন্তু এ বি সি কিন্তু ওদের নাম, নামের অনুপাত কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? প্রমাণ 2, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে সুদে আসলে 7/5 গুণ হবে? সরল সুদ বলেছে। সরল সুদে সবৃদ্ধিমূলের সূত্র হচ্ছে a = p * 1 + RT/100। সুদে আসলে 7/5 গুণ হবে, তার মানে এর জায়গায় 70/5 p * 1 + বার্ষিক 8% সুদ, তার মানে 8/100 × T বছর। আচ্ছা, টিপি ক্যান্সেল হয়ে গেল, তো 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 25 = 100, তাহলে 2t/25, এদিকে হচ্ছে 7/5, একটা পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, হলো কত? 2/5। তাহলে এবার এখান থেকে 2 দিয়ে কেটে গেল, t = দেখো 5, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। তোমরা কোনো বাক্যে লিখবে যে 5 বছরে সুদ আসলে 7/5 গুণ হবে। হয়ে গেল প্রমাণ 2। প্রমাণ 3, 20,000 টাকার 2 বছরের সমন চক্রবৃদ্ধি 21,632 টাকা, বার্ষিক সুদের হার কত? সমন চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p * 1 + small t * r/100 whole to the power n। সমন চক্রবৃদ্ধি 21,632 টাকা, 21,632 আসল হচ্ছে 20,000, 1 প্লাস কিছু যখন বলে দেয়নি তাহলে পর্ব আমাদের 1 বছর ধরে নিতে হবে। সুদের হারটাই জানতে চাইছে, তাহলে আমরা জানি না r/100, সময় বলেছে 2 বছর, পর্ব 1 বছর, তাহলে পর্ব সংখ্যা 2। তো এইবার দেখো আমি কি করছি, এটাকে বাঁ দিকে লিখছি 1 প্লাস r/100 এর হোল স্কয়ার, এটা হচ্ছে 21,632 বাই 20,000, 2 দিয়ে কাটলে 2 1 0 2016 2 6 12, 10,000। 4 দিয়ে কাটবে, 4 × 2 = 8, 2 28, 4 সাথে 28, 1 নাম্বার গেল না, 4 4 25 100, 2500, আবার 4 দিয়ে যাবে, 4 6 24, 3 30, 4 সাথে 28, 2 4 6 24, 4 6 24, 1 4 2 × 8, 2 4 25, 625, 676 হচ্ছে 26 এর বর্গ, ওটা 25 এর বর্গ, বাহ হয়ে গেল। তাহলে 1 প্লাস r/100 সেটা সমান সমান হবে কি তোমার 26/25, তাহলে r/100 হচ্ছে গিয়ে 26/25, তার থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে গিয়ে 1/25, তাহলে এখান থেকে r = পেয়ে গেলাম 4, তাহলে সুদের হার হচ্ছে 4% বার্ষিক। সুদের হার 4% বার্ষিক।
হলো রোমান 3 হয়ে গেলে এবার রোমান 4। জমির দাম প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। বর্তমানে যে জমির দাম 92,610 টাকা, 3 বছর পূর্বে তার দাম কত ছিল? খুব ভালো কথা। তো সূত্রটা আগে লিখে নিচ্ছি। আচ্ছা, বর্তমান দাম কি দিকে তোমাকে কত? 92,610। পূর্বের দাম জানি না, ওটাই চেয়েছে। 1 প্লাস পর্ব একই ধরে নেব, 5% করে বৃদ্ধি পায়, তাহলে এটা 5/100। 3 বছর পরের দামটা তাহলে এটা হবে, তাহলে এখান থেকে 5 20 আছে, 1 প্লাস 1 এর 20 মানে 21 এর 20 তার কিউব। এখান থেকে তুমি পি লিখতে পারো 92610 ইন্টু 3 খানা 20/21। তো 21 দিয়ে প্রথমে কাটছে এটা, 21 4 84, 8 86, আবার 21 4 84 2 21 21 0। দুটো 21 441 হয়, তোমরা নিশ্চয়ই জানো, এটা 10। তাহলে দেখো 3টে 2 আছে, তাহলে 2 এর কিউব আর হচ্ছে 10 টু দ্য পাওয়ার 4। তাহলে 8 এর পর 4টে শূন্য, 1 2 3 4, 80,000। পূর্বে দাম ছিল কত? 80,000 টাকা। ঠিক আছে, ওটা লিখে দেবো, আমি লিখলাম। ঠিক আছে, রোমান 4 রোমান 5। x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, যেখানে p এর মান ওরা বলে দিয়েছে 1 এর থেকে বড়। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের বিয়োগফলের দ্বিগুণ। খুব ভালো কথা। আমি বীজদ্বয়কে ধরো আলফা বিটা ধরে নিচ্ছি, বীজদ্বয়ের যোগফল সেটা হচ্ছে বীজদ্বয়ের বিয়োগফলের দ্বিগুণ। বিয়োগফলটা আমি নট দিয়ে লিখছি, কে কাছে বড় আমি তো জানি না। আচ্ছা, এবার কি করছি, দুদিকে বর্গ করে দিচ্ছি, তাহলে কি হলো, এটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার, এখানে 4 ইনটু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। নেক্সট স্টেপে 4 ইনটু এটাকে লিখছি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তারপরটাকে আমি লিখতে পারি 3 ইনটু আলফা বিটা হোল স্কয়ার মাইনাস 16 আলফা বিটা ইকুয়াল টু 0। এবার দেখো আলফা প্লাস বিটা মানে আমি এখান থেকে দেখো লিখতে পারি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মানে মাইনাস পি, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ মানে 1। এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। 3 ইনটু মাইনাস পি হোল স্কয়ার মাইনাস 16 ইনটু 1 ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি পি স্কয়ার সমান সমান 16/3। তাহলে আমি পি লিখতে পারি, পি সম্বন্ধে বলা ছিল 1 এর থেকে বড়, সুতরাং মাইনাস হতে পারবে না, তাহলে 4/√3, বা চাইলে লিখতে পারো 4√3/3। ঠিক আছে, এটা হলো পি এর মান। এবার চলে এসো রোমান 5 হয়ে গেল রোমান 6। দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস b2 ac
plus bt into x plus c square plus d square equals to 0 এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান এটা প্রমাণ করতে দিয়েছি এটি সমান বীজ বীজ দুটি সমান মানে কি ডিসক্রিমিনেন্ট 0 তাহলে এটা স্কয়ার মানে 2 into ac plus bt whole square minus 4 into a square plus b square into c square plus d square equals 0 আচ্ছা 4 টা বাতিল করে দিচ্ছি এটাকে খুলে ফেলছি a square c square b square d square plus 2abc minus a square c square minus a square d square minus b square c square minus b square d square equals 0 তাহলে a square c square ক্যান্সেল হয়ে যাচ্ছে b square d square ও ক্যান্সেল হয়ে যাচ্ছে যেটা পড়ে থাকছে তাকে আমি দুদিকে -1 দিয়ে গুণ করছি গুণ করার পর সাজিয়ে লিখছি ad হোল স্কয়ার প্লাস bc হোল স্কয়ার এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 2 into ad ডট bc equals 0 তুমি এটাকে লিখতে পারো ad minus bc whole square equals 0 that implies ad equals to bc you have to prove ad equals bc it is proved Roman 6 হয়ে গেল এবারে Roman 7 ABC ক্রমিক সমানুপাতি তার মানে দেওয়া আছে হচ্ছে গিয়ে b স্কয়ার ইকুয়ালস টু ac প্রমাণ করতে দিয়েছে এটা LHS a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই a টু দ্য পাওয়ার মাইনাস 2 মাইনাস b টু দ্য পাওয়ার মাইনাস 2 প্লাস c টু দ্য পাওয়ার মাইনাস 2 এটা ইকুয়ালস তোমাকে দেখাতে হবে b টু দ্য পাওয়ার 4 আমি এটাকে উপর নিচে b স্কয়ার জায়গায় গুণ করছি গুণ করে এটা b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম আচ্ছা এখানে b স্কয়ার দিয়ে গুণ করলে এটা হবে b স্কয়ার বাই a স্কয়ার এটা মাইনাস 1 হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে b স্কয়ার বাই c স্কয়ার এবারে উপরের b স্কয়ারটাকে রেখে দিচ্ছি যেমন আছে ভিতরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার আচ্ছা এবারে b স্কয়ারের জায়গায় আমি ac বসাতে পারি যদি ac বসাই c বাই a হচ্ছে এটা -1 প্লাস ac বসালে a বাই c হচ্ছে এবার আমি উপর নিচে ac দিয়ে গুণ করছি মানে কি হলো b স্কয়ার ac a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই ac দিয়ে গুণ করলে এটা কি হবে c স্কয়ার মাইনাস ac প্লাস a স্কয়ার ঠিক আছে এবার যদি b স্কয়ারটাকে আমি ac লিখতে পারি তাহলে তো এই ফ্যাক্টরটা কেটে যাচ্ছে আর কত b হচ্ছে দেখো b স্কয়ার ইনটু এই যে ac এর জায়গায় আমি b স্কয়ার লিখলাম আচ্ছা a স্কয়ার মাইনাস ac প্লাস c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ac প্লাস c স্কয়ার এই ফ্যাক্টরটা ক্যান্সেল করে দিচ্ছি তাহলে b টু দ্য পাওয়ার 4 হলো এখানে একটা কন্ডিশন লিখতে হবে a স্কয়ার মাইনাস ac প্লাস c স্কয়ার এটা 0 হলে চলবে তাহলে রোমান 7 টা হয়ে গেল রোমান 8 এ এসো বলছে x equals to under root 5 plus 1 by root 5 minus 1 তোমরা জানতে চেয়েছে এটা x square minus x minus 1 এর মান কত জানতে চেয়েছে খুব ভালো কথা তুমি আন্ডার রুট এটাকে উপরে রুট 5 প্লাস 1 দিয়ে যদি গুণ করো
তাহলে হবে উপর রুট 5 প্লাস 1 কত, নিচে হয়ে যাবে 4। তো এটা যেহেতু ধনাত্মক বর্গমূল তাই তুমি এটা লিখতে পারো হাফ ইনটু রুট 5 প্লাস 1। তুমি x পেয়ে গেলে, তোমার কাছে x স্কয়ারও আছে, তুমি x স্কয়ারটাকে লিখতে পারো এরকম 1/4 ইনটু 6 প্লাস 2 রুট 5, 2 কমন নিয়ে কেটে দিলে হাফ ইনটু, আচ্ছা 2 কমন নিয়ে কাটার দরকার নেই, 4টা থাক আর লসাগুতে কাটবে না, ওখানে হাফ আছে, ঠিক আছে 2টা কমন নিয়ে কেটে দিই, তাহলে হচ্ছে কি হাফ ইনটু 3 প্লাস রুট 5। এবার আমাদের চেয়েছে কি x স্কয়ার মাইনাস x মাইনাস 1, x স্কয়ারের জায়গায় লিখছি হাফ ইনটু 3 প্লাস রুট 5 মাইনাস x এর জায়গায় লিখব হচ্ছে এটা হাফ ইনটু রুট 5 প্লাস 1 আর তারপর একটা মাইনাস 1। এবার আমি হাফ কমন নিয়েছি সবার থেকে, 3 প্লাস রুট 5 মাইনাস রুট 5 মাইনাস 1 মাইনাস 2, কি হলো 3 3 ক্যান্সেল, রুট 5 ক্যান্সেল হয়ে গেল 0। এটার आंसर হচ্ছে কি তোমার 0। এবার চলে এসো রোমান 9। One by y minus 1 by x varies as 1 by x minus y। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে x varies as y, এটা প্রমাণ করতে হবে। এর অঙ্ক বহু করা হয়েছে এর আগে, যাই হোক আরেকবার করা যাক। x minus y by xy সেটা varies as 1 by x minus y। তোমরা জানো যে যদি a varies as b হয় তাহলে কি হচ্ছে a by b ধ্রুবক হয়, এগুলো সংজ্ঞায় বলা হয়েছে এর আগে। চকটা চেঞ্জ করে নিই, তাহলে আমি এখানে লিখতে পারি x minus y by xy ভাগ এটা ভাগ 1 by x minus y, এটা ধ্রুবক, এটাকে আমি k ধরে নিচ্ছি। তাহলে গুণ x minus y উপরে হয়ে গেল, তাহলে হলো কি কি উপরে x minus y এর হোল স্কয়ার বাই xy সমান সমান k। আচ্ছা এটাকে লিখতে পারি আমি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy বাই xy সমান সমান k। যদি 2 যোগ করি তাহলে x এর পার্টটা কেটে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy সমান সমান হচ্ছে কি k প্লাস 2। এর উপর থেকে এগুলো নিচ্ছি, এবার 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy ইকুয়ালস টু k প্লাস 2 বাই 2। এবার যোগফল প্রক্রিয়া করব, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy, এখানে k প্লাস 4, এখানে k। ব্র্যাকেটে অবশ্যই পদ্ধতি মেনশন করবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা। এদিকে এটা হয়ে গেল x প্লাস y হোল স্কয়ার, এখানে এটা হয়ে গেল x মাইনাস y হোল স্কয়ার, k প্লাস 4 বাই k বর্গমূল নেওয়া হলো x প্লাস y বাই x মাইনাস y প্লাস মাইনাস রুট ওভার অফ k প্লাস 4 বাই k। আমি এটাকে k1 ধরলাম। এবার আমি আবার যোগফল প্রক্রিয়া করব, আবার যোগফল প্রক্রিয়া করলে উপরে 2x হবে, নিচে 2y হবে, k1 প্লাস 1 k1 মাইনাস 1। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি x বাই y সমান সমান ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ এটা ধ্রুবক, k ধ্রুবক হওয়ার কারণে। তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব
x ভাজিস y, যেহেতু x আর y এর ভাগফল ধ্রুবক। এবারে আসো রোমান 10। uy is equals to xi minus 12 by h। আচ্ছা, আরো দিয়ে দিতে তোমাকে সামেশন fi মানে মোট পরিসংখ্যা সেটা দিয়েছে 6, সামেশন uy fi সেটা তোমাকে দিয়ে দিয়েছে 120, আরো দিয়ে দিয়েছে গড় দিয়ে দিয়েছে x বার, গড় x বার সমান 212 বলে দিয়েছে। h এর মান জানতে চেয়েছে। খুব ভালো কথা। তো তুমি এই সম্পর্কটা থেকে লিখতে পারো x বার ইকুয়ালস হচ্ছে ক্যাপিটাল A প্লাস সামেশন uy fi বা fi uy যেটা খুশি বাই সামেশন fi ইনটু h। মানগুলো বসাও, x বার হচ্ছে 212, ক্যাপিটাল A হচ্ছে এইটা 12 প্লাস সামেশন uy fi কত 120, সামেশন fi কত 6 ইনটু h টাইম জানি না, ওটা বার করতে হবে। 12 এর পাশে বিয়োগ করে দিলে কত হচ্ছে 200, 6 দিয়ে এটা কাটলে 20h, তাহলে আমি পেয়ে গেলাম h সমান সমান 10। রোমান 11। sin theta plus cosec theta equals to 2। তোমাদের চাওয়া হয়েছে sin to the power 8 n theta plus cosec to the power n theta। খুব ভালো কথা। তো n আবার বলে দিয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা কি করছি আমি, দুদিকে sin theta দিয়ে গুণ করছি, তাহলে কি হলো sin স্কয়ার থিটা, এটা প্লাস 1 ওদিকে হয়ে গেল 2 sin theta। 2 sin theta টাকে বাঁদিকে নিয়ে এলে তুমি লিখতে পারো এরকম sin স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু sin থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0। সেখান থেকে তুমি লিখতে পারো sin থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল 0। সেখান থেকে লিখতে পারো sin থিটা ইকুয়ালস টু 1। যখন sin থিটা 1, সেখান থেকে তুমি লিখতে পারো cosec থিটা 1, কারণ cosec থিটা sin থিটা অনুরূপ, একের অনুরূপ 1। এবার তোমার কাছে চেয়েছে sin টু দ্য পাওয়ার n থিটা প্লাস cosec টু দ্য পাওয়ার n থিটা। তাহলে sin থিটা হোল টু দ্য পাওয়ার n মানে 1 টু দ্য পাওয়ার n, 1 টু দ্য পাওয়ার n। তো n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাতে কিছু যায় আসে না, 1 টু দ্য পাওয়ার n 1ই হবে, এটাও 1 হবে। তাহলে কত হলো 2। আচ্ছা পরেরটা sin থিটা প্লাস cos থিটা √2 হলে থিটার মান জানতে চাওয়া হয়েছে। cos থিটা হচ্ছে √2 মাইনাস sin থিটা, এর উভয় পক্ষ বর্গ করে দাও, cos স্কয়ার থিটা এটা 2 প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2√2 sin থিটা। দেখো লিনিয়ার টার্মে যেহেতু sin এ আছে, এটা cos স্কয়ারটাকে চেঞ্জ করে sin এ নিয়ে চলে যাবে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2√2 sin থিটা। পরের দাও উপাশে নিয়ে এদিকে লিখছি 2 sin স্কয়ার থিটা মাইনাস 2√2 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0।
এবার এটাকে পূর্ণবর্গের চেহারা দাও, √2 sin theta whole square minus 2 into √2 sin theta into 1 plus 1 এর whole square equals 0. তাহলে এবার এটাকে তুমি লিখতে পারো √2 sin theta minus 1 তার বর্গ equals 0. তাহলে √2 sin theta equals to 1, সেখান থেকে sin theta হচ্ছে 1/√2, তার মানে sin of 45 ডিগ্রি, মানে আপাতত ক্লাস 10 লেভেল অবধি, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের দাগ নম্বর 4 অবধি শেষ হয়ে গেল। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আমরা দাগ নম্বর 5 থেকে আবার করব, ঠিক আছে?